লে হালুয়া, এদিকে বাচ্চার বাবা ভিডিও করতে বসে পড়েছে যে এত কিছুর পরেও তোমরা আমাকে শুধু শুধু অপমান কেন করো? কেন তোমরা অপমান করো বাচ্চার বাবাকে? বাচ্চার বাবার এটা হচ্ছে দাবি। কেন অপমান করো? কেন তাকে ছোট করতে চাও তোমরা? সে তো শুধুমাত্র একটা ভিডিও দিয়েছিল যে মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী, স্পর্শকাতর, যে মা তার সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে তার সন্তানকে বাঁচাবে বলে সন্তানকে দেহ থেকে আলোক করে, মানে আলাদা করেনি। সে একইভাবে জড়িয়ে ধরে সন্তানও চলে গেল পৃথিবী ছেড়ে, মাও চলে গেল পৃথিবী ছেড়ে। এই যে দৃশ্যটা, সত্যি দৃশ্যটা মানুষের চোখ থেকে জল বার করে দেওয়ার মতো। কিন্তু বাচ্চার বাবা যে ভিডিওটা করেছে, সেই ভিডিওটা মানে অ্যাকচুয়ালি বলেছে এটাই, এই একই কথা বলেছে। হ্যাঁ, প্রচুর মানুষ কেঁদেছে, প্রচুর মানুষ কষ্ট পেয়েছে। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা সেটা সারা জীবন সবাই জানে। কিন্তু বাচ্চার বাবা খুব বড়াই করে ভিডিওটাকে এক্সপ্লেন করতে গেছিলো। কেন বলো তো? কারণ বাচ্চার বাবা কিছু বলুক আর না বলুক, এটাকে একটা কন্টেন্ট হিসেবেও পাবলিকের কাছে ছুড়ে দিতে চেয়েছিল যে দেখো আমার বউ তার সন্তানকে ছেড়ে দিয়ে গেছে। কিন্তু না, পাবলিক তো সেই মানে যে কন্টেন্টটা ছুঁড়ে দিল, পাবলিক তো সেই জিনিসটা খায়নি। পাবলিক তো গরু নয়, পাবলিক তো দিনে রাতে ঘাস খায় না, পাবলিক ভাত মুড়ি খায়। তাহলে পাবলিক সেই জিনিসটা গেলেনি কন্টেন্টটা। এর জন্য বাচ্চার বাবা আজকে কাঁদুনি গাইতে বসেছে। কেন? তোমারও তো চেনা দরকার। শুধু একটা মা সন্তানকে বুকে আগলে রেখে চলে গেল, আর একটা বাবার দায়িত্ব থাকে না? একটা বাবার দায়িত্ব থাকে না? মা আর বাবার মধ্যে ফারাক হয় নাকি? মা 10 মাস 10 দিন গর্ভে ধরবে, মায়ের স্যাক্রিফাইসটা চোখে পড়ে, বাবার স্যাক্রিফাইস চোখে পড়ে না? বাবার স্যাক্রিফাইসটাও তো মানুষের চোখে পড়ার কথা। কিন্তু তুমি এত করছো, তাও তোমার স্যাক্রিফাইস কেউ দেখছে না। তুমি আবার তোমার স্যাক্রিফাইস কেন দেখছে না গো? ও বাচ্চার বাবা কেন দেখছে না? কারণ তোমার ভুরুংবাজিটা সবাই বুঝতে পেরে গেছে। তুমি পাবলিককে খাওয়ালেও পাবলিক খাচ্ছে না। কারণ মা আর বাবা উভয়ের দায়িত্ব থাকে সন্তানের টেক কেয়ার করা, সন্তানের ভালো রাখা, সন্তানকে খুশি রাখা, তাকে যত্ন করে বড় করা, সেই ফুলটাকে কুঁড়ি থেকে, ছোট্ট কুঁড়ি থেকে সেই ফুলটাকে পুরো ফুটিয়ে তোলা, এবং সেই ফুলসহ গাছটার আজীবন দেখাশোনা করা। এখানে বাবা মা বলে কোনো আলাদা আলাদা কিছু নেই। একতরফা বউকে দাঁড় করাচ্ছ। মনে পড়ে সেদিন রাতের কথা, যেদিন রাতে কন্টেন্ট হিসেবে বউকে পাবলিকের কাছে ছুড়ে দিয়েছিলে? যেদিন তোমার বউ অন্য পুরুষের সাথে কথা বলতে ব্যস্ত ছিল, সেদিন তুমি ক্যামেরা করেছিলে। সেদিন তুমি ঘরের জিনিসকে কন্টেন্ট হিসেবে কখন পাবলিকের কাছে ছুড়ে বিক্রি করবে তার ধান্দা করছিলে। তখন ক্যামেরায় বন্দি করে রেখেছিলে। এখনও তুমি চোতা চোতা প্রুফ নিয়ে বসো। কোন ভদ্রলোকের পুরুষ, কোন ভদ্র বাড়ির পুরুষ সোশ্যাল মিডিয়ায় এসে বউকে বিক্রি করে? কোন ভদ্রলোকের পরিবার সোশ্যাল মিডিয়ায় তার বউমাকে, শ্বশুর শাশুড়িরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে? কথায় বলে মেয়ে বউ বাড়ির সম্মান। হ্যাঁ, মেয়েদের সম্মান রক্ষার্থে তিলোত্তমার বিচারের জন্যে সরকার পাল্টে গেল। মানুষ চুপ থেকে নিঃশব্দে সরকারকে বদলে দিল, ভোট দিয়ে সরকার পাল্টে ফেললো। চুপ থেকে তিলোত্তমার বেলায় মানুষ রাস্তায় নেমেছিল, মানুষ দেখলো না রাস্তায় নেমে কোনো কাজ নেই, নিঃশব্দে থেকে আমাদেরকে কর্মে দেখাতে হবে। কর্ম করে মানুষ দেখিয়ে দিল সরকার পাল্টে ফেললো। আর সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা টাকার জন্য মহিলাদেরকে সম্মান বিক্রি করা, শুধু তাই তোমরা নিজের বাড়ির নিজের দিদিকে ছেড়েছো। নিজের বাড়ির নিজের দিদিকে কন্টেন্ট বানাতে ছাড়োনি, নিজের দিদিকে সোশ্যাল মিডিয়ায় বেচেছো, নিজের দিদির সম্মান রক্ষা করতে পারোনি। তুমি রক্ষা করবে বউয়ের সম্মান? তোমার বউ দুদিন আগে টাইটেল দিল, থামনেলে দিল জমি কিনেছে। তোমার এত চিরবিরিনি কিসের জাগলো? কিসের চিরবিরিনি জেগেছিল যে হুট করে বউয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে, খাতা চোতা নিয়ে ডেমো দেখাতে বসে পড়লে? তাহলে ঘামাচিটা কার বেরিয়েছে? গরম পড়তে না পড়তেই চিরবিরিনিটা কার বেরোলো? চিরবিরিনি কার উঠলো? তোমার উঠেছে বাচ্চার বাবা। তোমার বউ খারাপ, তোমার বউ নোংরা, তোমার বউ অপয়া, তোমার বউ কুলোটা, তাকে ত্যাগ করে দাও, ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই। কিন্তু না, সোশ্যাল মিডিয়ায় ডেমো দেব, পুরো সিনেমা হয়ে যাবার পরে আবার থুক্কুম দিয়ে ডেমো দেব, পুরো সিনেমা পাবলিককে আবার দেখাবো। লে হালুয়া, কোনো বাককালে কোনো দিন শুনিনি একটা সিনেমা হলে একটা সিনেমা হয়ে যাবার পরে আবার সেটা 2 বছর 3 বছর পর সেই সিনেমাটা আবার দেখাচ্ছে। ভাই পার্ট 1 পার্ট 2 হয়, পার্ট 1টা কি মানুষ কবার ধরে ভাই তোলে? আমি তো বাপকালে কোনো দিন দেখিনি। বন্ধুরা, তোমরা কোনো দিন দেখেছো? আমার তো মনে হয় তোমরাও কোনো দিন দেখোনি, তাই না? তাই এ কি, আমার তো শুধু সেটাই অবাক হয়ে যায় যে কি এই জায়গাটা না পুরো ফাঁকা। ভাঁড়ে মা ভবানী, আমি বলি না এই জায়গাটা পুরো ফাঁকা। মূর্খতার একটা লিমিট থাকে, অশিক্ষার একটা লিমিট থাকে। এই জন্য মানুষ বলে যে পেটে শিক্ষাটা দরকার নিজের ভালোর জন্য। দুদিন আগে নিজের শ্বশুরবাড়ির পরিবারকে বদনাম করতে গিয়ে, নিজের বউকে বদনাম করতে গিয়ে, বউয়ের রক্তকে দূষিত রক্ত প্রমাণ করতে গিয়ে ঘটে রইল না যে বউয়ের রক্তটা তার সন্তানের শরীরেও বইছে। আর সে যদি বউয়ের রক্তকে দূষিত রক্ত বলে,
আলটিমেটলি মানে কি বলবো, ইনডিরেক্টলি ঘটনাটা নিজের সন্তানের রক্তটাকেও দূষিত বলা। সেই বুদ্ধিটুকু পর্যন্ত যে বাপের নেই, সেই বাপ যখন এই বইয়ের কিছু সুখ দেখলে, ভালো দেখলে জ্বলন হয়ে যখন এই কন্ট্রোভার্সি করতে পারছে, পাবলিক তো জুতোবেই। পাবলিক তো জুতোবেই। এখন তো এর চ্যানেলের ভিউয়ার্সরাই পাগল হয়ে যায় বলে বলে যে ভাই তুমি ঝকঝকে তকতকে দাও না, ওকে ছেড়ে দাও না। না, ভুলতে পারছে না বউকে, ভুলতে পারছে না। শেয়া নায়রা ভুলবে না মানে কি, জীবন থেকে ভুলে যাবে, সোশ্যাল মিডিয়ায় ভুলবে না। সোশ্যাল মিডিয়ায় ভুললে কি হয়? সোশ্যাল মিডিয়ায় তাহলে চাকার দিয়ে উঠবে কি করে? এই যে বউকে বিক্রি করা, আজকে বউ দিল তো, আজকে বউ দিল তো, মুখে ঝামা ঘষে দিল তো বউ। এইটারই যোগ্য, এইটারই যোগ্য, অবভিয়াসলি এইটারই যোগ্য। ভাই দিনের পর দিন তোমার বউ খারাপ, তোমার বউ তো তার, সে তো নিজের মুখে তোমাদের কোনো পরিবারের কারুর নাম নেয় না, না তোমার নেয়, না তোমার মায়ের নেয়, না তোমার বাবার নেয়, কাকু কাকিমা কারুর নামই নেয় না। অথচ এই বাচ্চার বাবাকে দেখো, তার শালা শ্বশুর শাশুড়ি সবার খবর রাখছে। কই বাচ্চার মা তো তোমাদের কারুর খবর রাখতে যাচ্ছে না, কারুর তো রাখার দরকার নেই। তার যদি মনে হয় সে তার সন্তানের খবর আড়াল থেকে রাখবে, সে রাখতে পারে, সে তো ভিডিওতে প্রতিদিন তার সন্তানকে দেখতে পাচ্ছে। মানে আমি অবাক হয়ে যাই, এই দুদিন আগে ঘটে যাওয়া মার বাচ্চার মর্মান্তিক ঘটনাটা দেখাচ্ছে, আর এমনই বাবা যে কিনা একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেবার জন্য মানে আদালত পর্যন্ত গেছিল, প্রশাসনের পর্যন্ত দ্বারস্থ হয়েছে, কত রকম নোংরামি করেছে সন্তানটাকে সামনে রেখে। লজ্জা করে না? বউ মরে গেলেও তো মানুষের এত, মানে সিরিয়াসলি বলছি, সরি টু সে, বাট বউ মরে গেলেও বোধহয় কোনো পুরুষ মানুষকে এতটা সহমর্মিতা জানানো হয় না যতটা বাচ্চার বাবা কুড়িয়েছে। একটা সময় পরে পর্যন্ত মানুষকে বলতে এইটুকু, মানে লোভ এমনই মানুষের জিনিস, এতটুকু পর্যন্ত বলার ক্ষমতা থাকেনি যে না তোমরা টাকা পয়সা দিও না, তোমরা জিনিসপত্র দিও না, তোমরা ভালোবাসা দাও আমাদেরকে। ঘর ভর্তি করে ঢুকিয়েছে, এমনি এমনি দোতলা কমপ্লিট হয়ে গেল। কি যোগ্যতা ছিল তোমার? কি যোগ্যতা ছিল? আর যোগ্যতাই যদি থাকতো তাহলে এত দেরি হচ্ছিল কেন ঘর কমপ্লিট করতে? বউ চলে যাওয়ার পরেই ঘর কমপ্লিট করা হলো, বউয়ের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, সেটার নজিরও তোমরা করে দিয়েছো। চারিদিকে ঘটনা ঘটছে, চারিদিকে। যদি মা বাবা না একটা ভদ্রস্থ ছেলের হাতে, ভদ্রস্থ পরিবারের হাতে, মা বাবারা কি করে বলো তো, অনেক সময় অনেক মা বাবা এই জিনিসটা আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি থেকে বিয়ে দিয়ে দিল। আরে ভাই, সব বাড়ির টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলেই যে ভিতরের মানুষগুলোর চামড়া, মানুষগুলোর মন যে ঝকঝকে তকতকে হবে, এই নিট অ্যান্ড ক্লিন, মানে বাড়ি ঘর দুয়ারের মতো, সেটা তো না। সব মেয়ের নসিব আর কপাল তো সমান থাকে না, তাই তো? এইগুলো মানুষ ভুল করে, তার জন্যই চারিদিকে দেখা যায় মেয়েরা শোষিত হচ্ছে, মেয়েরা অত্যাচারিত হচ্ছে। আর মেয়েরা যদি সঠিক সময় নিজের স্বামী, নিজের পরিবারের কাছ থেকে, শ্বশুরবাড়ির কাছ থেকে যদি সেই সুখ ভালোবাসা খুশি না পায়, যদি অন্য কারুর দ্বারায়, সেই দুর্বল জায়গায় যদি অন্য কেউ সেই সময় এসে বসে, যদি মেয়েরা শ্বশুরবাড়ির চৌকাঠ থেকে পা বাড়িয়েছে, তো ব্যাস হয়ে গেল, বউয়ের চরিত্র খারাপ, বউ অন্য পরপুরুষের সাথে শুয়ে বেরিয়েছে, বউ অন্য জায়গায় এই করেছে। কিন্তু কোনো পুরুষের গায়ে চট করে কোনো দাগ লাগে না। কেন লাগে না? 2024 হলে কি হবে, সোনার আংটি পাকালেও ক্ষতি নেই। সিরিয়াসলি, সত্যি হাস্যকর ব্যাপার। তবে না, যুগ বদলাচ্ছে। ওই যে বললাম, মানুষ সরকার বদলে ফেললো, তার মানে মানুষ পারবে, মানুষ বদলাবে, যুগের হাওয়া বদল হবে। তার জন্যই এখন ছেলে আর মেয়ের মধ্যে কোনো ফারাক করা হয় না। একটা ছেলেও যা যা ফেসিলিটিস নিয়ে বড় হয়, একটা মেয়েকেও সেই সমস্ত ফেসিলিটিস নিয়ে বড় করা হয়। ঠিক আছে? সেই রকমভাবেই এখনো তৈরি হয়, এখন তৈরি হচ্ছে মায়েরা। সেম টু সেম, মেয়ের আগে পড়াশোনা করবে, নিজের পায়ে দাঁড়াবে, তাদের নিজেদের একটা মাথার উপর ছাদ হবে, নিজেরা অ্যাচিভমেন্ট, নিজেদের লাইফে যা যা অ্যাচিভ করার ইচ্ছা তাদের থাকে, তারা সেটা করবে। তারপর তারা সেই রকম দেখে শুনে তারপর সেরকম যোগ্য পাত্রে তাদের তুলে দেওয়া হচ্ছে। এটাই দরকার। আর না হলে এই টিনার মতো অসংখ্য মেয়েদের মতো এই রকমই হাল হবে। একটা পুরুষ যার নাকি পরিবারের নাম আছে, সুনাম আছে, তাকে বাড়ির লক্ষ্মীকে বেচতে হয়। বাড়ির মেয়ে লক্ষ্মী, তাকে বেচা হলো, বাড়ির বউ লক্ষ্মী, তাকে বেচা হলো। মেয়েও খারাপ, বউও খারাপ। আজকে যদি তার চ্যানেল থেকে সেইভাবে পাবলিক যদি প্রশ্ন করে থাকে যে একটা মা তার সন্তানকে ওরকমভাবে জড়িয়ে ধরে মৃত্যুর কোলে ঢলে পড়লো, সন্তান সহ মা, মানে এর থেকে দুঃখের কষ্টের তো মানে আমরা যারা মা আমরা ভাবতে পারি না, তাই তো? আজকে যদি টিনাকে সেই কাঠগড়ায় দাঁড় করানো হয়, যদি সেইভাবে যে সে তার সন্তানকে ছেড়ে কি করে মা থাকছে, এটাই তো বোঝাতে চেয়েছিল। সিঙ্গেল ফাদার দেখাতে চাইছে, আমি আমার সন্তানকে মানুষ করছি, সিঙ্গেল ফাদার, এটাই দেখাতে চেয়েছিল। তাহলে তো প্রশ্ন উঠবে যে সেই ছোট্ট কোলের শিশু, যেটা বলে ইতিহাস রিপিট হয়, তাই তো? রিপিট হয়। আর এদের তো ট্র্যাডিশন, ফ্যামিলি ট্র্যাডিশন,
তাহলে তো টিনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কাকিমাও তো তার ছোট্ট কোলের শিশুকে তার বাপের বাড়িতে তার মায়ের হাতে দিয়ে চলে এসেছিলেন, তাই তো? কি করে মা পেরেছিলেন? যদি তাই এই সামনে এই ভিডিওটাকে দেখিয়ে যদি পাবলিক প্রশ্ন তোলে যে তোমার দেখাবার কোনো অধিকার নেই বা তুমি কেন দেখাচ্ছ বা বিভিন্ন রকম প্রশ্ন তোলে, তাহলে একটাই কথা, দুদিন আগে তোমার মনে পড়েনি ঘটনাটা, এখন তোমার মনে পড়ছে, তোমার কাছে এটা কন্টেন্ট, অবভিয়াসলি হতেই পারে কন্টেন্ট। কারণ এ যাই কাজ করুক না কেন, এ নিজের বউকে ছোট দেখাতে ব্যস্ত থাকে। তাহলে তোমরাই বলো না, বউ জমি কিনলো, তারপর থেকে গিয়ে চিরবিরিনি উঠলো, তোমাদের ডেমো দেখাবো, তোমাদের এই দেখাবো, পুরনো সব কিছু আছে। কি হবে ভাই পুরনো সব কিছু হয়ে? কি হবে কালোমেল করে? তোমার বউ তোমার কাছে ফিরবেও না, মুততেও যাবে না তোমাদের ওখানে, সে তো বলেই দিয়েছে। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে সে চলে যেতে রাজি, মানে এসআইআরের ফলস্বরূপ চলে যেতে রাজি, কিন্তু তোমার কাছে সে কোনোদিন যাবে না। স্বাভাবিক ব্যাপার। তুমি নিজেই শোনালে রেকর্ডিং যে তোমার বউ বলেছিল সন্তানকে হয় আমার কাছে দিয়ে দাও, নাহলে তোমার কাছে রাখো, কোনো অসুবিধা নেই। তাও বউয়ের নামে মিথ্যে রচনা করা হয়েছিল, বউ নাকি নিয়ে চলে যাচ্ছিল, এই করছিল, ওই করছিল, চুরি চামারি। ভাই, যে প্রশাসনের দ্বারস্থ হবে তার সন্তান চুরি করার দায়, মানে কোনো মানে তুমি বলো কোনো সন্তান চুরি করে নিয়ে যাওয়ার কোনো রকম কোনো ব্যাপার আছে তার সামনে? সে তাহলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল কেন? এত এত টাকাকে সে কেন খসালো? বলো তাহলে তোমরা, মানে কোন দিকটা সত্যি কোন দিকটা মিথ্যে? তুমি আরামবাগ চিকেন খেয়েছো সেটাও দেখা গেছে, তুমি শোল মাছ খেয়েছো সেটাও দেখা গেছে। তোমরা কিছু কম কিছু নয়, ঠিক আছে? তোমরা কম কিছু নয়। যাই হোক, একে নিয়ে যত বলা হবে তত কম বলা হবে। আমার তো গায়ে ছাল মেটা না বলতে গিয়ে, এর খুব কন্ট্রোভার্সি চাই। তো তোমার যখন কন্ট্রোভার্সি চাই, পরিষ্কার বোঝাই তো যায়। তোমার বউ ঝকঝকে তকতকে ব্লগিং দেয়, সে গাল খাক মন্দ খাক যেই খাক। তোমারও যেমন হেটার্স আছে, তোমার বইয়েরও হেটার্স আছে, থাকবেই, এটা সমস্ত ব্লগারদের হেটার্স থাকবে। তাহলে সেই জায়গায় তোমার বই তো দরকার পড়ে না তোমাকে বিক্রি করে খাবার, তোমার পরিবারকে বিক্রি করে খাবার, কিন্তু তোমাকে তোমার শ্বশুর শাশুড়ি, শ্বশুর কটা বিয়ে করেছে, কাকে করছে, শাশুড়ির কখানা আছে বয়ফ্রেন্ড, এই শালা কোন মেয়ের সঙ্গে প্রেমে পড়েছিল, সেগুলো সব তোমাকে রিপিট করে করে নিজের চ্যানেলে বলে 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 খেতে হচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম না, এই বাপের শর্টকাট দেখে সন্তান যেন ভবিষ্যতে কোনো দিন ওই শর্টকাট না শেখে, যে বাবা তুমি তো মা বিক্রি করেছো আমার মাকে, আমিও তোমাকে বিক্রি করে খাবো। এই কপালটা যেন আবার না থাকে, কারণ সব কিছু রিপিট হয় তো, আর সব কিছু তোলা থাকে। ওই যে বললাম সরকার বদল হয়ে গেল, আর কপাল বদল, ওটা তো উপরের উপর আর লিখে দিয়েছে, ঠিক আছে? সাবধানতা অবলম্বন, মানে একটা সময় সত্যি বলছি সবাই কিন্তু চুপ হয়ে গেছিলাম। আমরাও চেয়েছি যে ভাই এই কন্ট্রোভার্সিটা প্রচুর হয়েছে, এই টিনা আর বাচ্চার বাবা এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি প্রচুর হয়েছে, না আর করবো না, কিন্তু না, এই বাচ্চার বাবা চিরবিনি দেখে ভাই আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের তো অলরেডি এটা পারমিশন আছে যে কন্ট্রোভার্সির কন্টেন্ট পেলে তোমরা কন্ট্রোভার্সি করবে, আমাদের তো একটা প্ল্যাটফর্ম বলার, আমরা এর জন্য পেমেন্ট পাই। তাহলে সেই জায়গায় এই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, কারণ জানে যে যত ঘষবো যত মাজবো তত রেভিনিউ কামাবে। ভালো তো, বউ তো বলেই দিল বউ বিক্রি দিতে রাজি আছে, তো চালিয়ে যাও, তুমি বউ বিক্রি করে যাও। হ্যাঁ, তুমি বউ বেঁচে যাও, এটাই তোমার নসিব, তুমি জেনে রাখো, তোমার নসিব তোমাকে বউ বেচাই। যাকে অলক্ষী বলে ঠেলে দিয়েছিলে সেই অলক্ষীকে বেচেই তোমাকে ঘরে লক্ষ্মী তুলতে হচ্ছে। কপাল ভাই একখানা পুরুষ মানুষের। আর এই ওয়াইটিতে না এলে না এরকম পুরুষ মানুষ দেখতে পেতাম না, সত্যি বলছি। ঘরের কেচ্ছা বাইরে বেচে পুরুষ মানুষকে খেতে হচ্ছে। একটা পুরুষ মানুষ যদি সত্যিই কম্মদম্ম করে খায় না, তার সময় থাকবে না। আমাদের স্বামীরাও চাকরি বাকরি করে খায়, সে যাই হোক না কেন, যে প্রাইভেটে করে, যে সরকারি করে, যাই করুক, যে ঠেলা চালায়, যে রিক্সা চালায়, যে জুতো সেলাই করে, যে একটা দোকান দেয়, যে একটা খাবার বিক্রি করে, যাই করুক না কেন, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো পুরুষ কর্ম করলে না তাদের এই বসে বসে গেঁজাবার সময় থাকবে না, ঠিক আছে? অলস মস্তিষ্ক শয়তানের বাসা, এটাই হচ্ছে কথা, এটা আমার কথা নয়। চলো বন্ধুরা, কি বলবো বলো, এর কপালে এসেছে, এর বউ বেচা কপাল, এর শ্বশুরবাড়ির লোক বেচা কপাল, একে এই করেই খেতে হবে। ভালো ভালো, তোমার বউ যখন তোমাকে বলে দিয়েছে তথাস্তু, আমরা কে? আমরা এবার তোমাকে বেচবো, আমাদের তো রাইট আছে। চলো বন্ধুরা, বাই।